শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের দিনটা আমি শুরু করলাম গোপালকে তোলা নিয়ে। গোপালকে ঘুম থেকে তুলবো, তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনা এখন শুয়ে আছে। তো গোপাল সোনাকে এখন আমি ঘুম থেকে তুলবো। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে আমি সারাদিন কি করি। তো আজকে আর তোমাদের ফুল তোলা কিন্তু আমি দেখাইনি, আজকে ভিডিওটা শুরু করলামই গোপালকে ঘুম থেকে তোলা নিয়ে। তো দেখো বন্ধুরা, এখন আমি গোপাল সোনাকে ঘুম দিয়ে তুলবো। আর এখন কিন্তু আমি গোপাল সোনাকে স্নান করাবো না। আজকে আমি গোপাল সোনাকে বাল্য সেবা দেবো, কারণ আজকে আমারও উঠতে দেরি হয়ে গেছে, গোপাল সোনারও উঠতে দেরি হয়ে গেছে। তাই গোপাল সোনাকে আজকে এখন আমি ঘুম থেকে তুলে বাল্য সেবা দিয়ে পরে স্নান করাবো, মানে দুপুরবেলায় স্নান করাবো। প্রতিদিন তো আমি, তোমরা দেখো, প্রত্যেকদিন আমি সকালবেলা চান ধান করে আমি গোপালকে স্নান করাই, ফুল ঠুল দিয়ে পুজো দিই। তো আজকে আমি সেরকমভাবে আর করাতে পারবো না। তো যাই হোক, তো দেখো আমিও স্নান করিনি, আমি জাস্ট গা ধুয়ে চলে এসেছি। তো চলো গোপাল সোনার জল তুলে নিয়ে আসি, তারপর গোপাল সোনাকে মুখ টুক ধুয়ে জামা পরিয়ে গোপাল সোনাকে সকালে সেবা দেবো। তো দেখো আমি স্নান করিনি, আমি কিন্তু স্নান করিনি, আমি জাস্ট গাটা ধুয়ে এসেছি। এত গরম, এত কাজ করেছি, গাটা না ধুয়ে পারছিলাম না, তাই আমি শুধু গাটা ধুয়েই আমি চলে এসেছি। আর এখন আমি গোপালকে সেবা দেবো। গোপালকে কিন্তু এখন আমি স্নান করাবো না, জাস্ট বাল্য সেবা দেবো, যেটা সকালবেলায় দেয়। কিন্তু গরমের জন্য আমি এই কদিন সকালে স্নান করাতাম, যখন সময় পেতাম সকালে স্নান করিয়ে পুজো দিতাম। আর আজকে সেটা হবে না, কারণ এতটাই উঠতে দেরি হয়ে গেছে, রান্না করতে হবে এখন, জানো তো অনেক দেরি হয়ে গেছে। মেয়ে পড়তে গেছে, পড়ার থেকে চলে আসবে। তো চলো আমি গোপাল সোনাকে দিয়ে দিই জল তুলে, গোপাল সোনাকে জামা টামা পরিয়ে গোপালকে বাল্য সেবা দিয়ে দেবো। আর দেখো কি নাইটি পরে আছি আমি, দেখতেই পাচ্ছ কীরকম নাইটি পরে আছি। নাইটিটা তো এটা একদমই খুব পাতলা, নাইটিটা ভীষণ পাতলা নরম। তার জন্য আমি নাইটিটা পরে রয়েছি, জানো তো। শান্তি আছে, আরাম আছে পরে নাইটিটা, খুবই আরাম আছে নাইটিটা পরে, জানো তো। এতটাই পাতলা, পুরনো হয়ে গেছে না অনেকটা, তো নতুন নাইটিগুলো না রেখে দিয়েছি, জানো তো। এখন সব এই পুরনো নাইটিগুলো আমি পরছি। তো চলো আমি জল তুলে নিই, তারপর আবার আসছি। তো চলো, গোপালকে দেখো বাল্য সেবা দিয়ে দিয়েছি। এবার আমি আমার রান্নার কাজে যাব। গোপাল সোনাকে দেওয়া হয়ে গেছে সকালে, কোনো ফুল ঠুল দিয়ে কিছু দিইনি, কারণ এখন পুজোটা দিইনি, আমি স্নান করাইনি। যেরকম সকালে বাল্য সেবা দেয় সেটাই আজকে করলাম আমি। তো আমি দুপুরে স্নান করে আবার দেব। আজকে একটু মাথাটা একটু ঘষবো ইচ্ছা আছে, এত মাথাটা আঠা আঠা হয়ে যাচ্ছে, মানে গরমে ঘামে এত নোংরা হচ্ছে বলার মতন না। তো চলো, আমার রান্না ওখানে পড়ে আছে, রান্না অনেক কিছু করতে হবে, চলো তাহলে। চালটা ভালো করে ধুয়ে নিই। আর জলটা দেখো একদম সরু হয়ে গেছে, কারণ এখন 8:30 বেজে গেছে। তো 8:30 বেজে গেলেই না জলটা খুব সরু হয়ে যায়, তারপর আবার 9টা বাজলে তো জল চলেই যাবে। তো চলো ভালো করে চালটা ধুয়ে নিই, ধুয়ে ভাতটা বসিয়ে দিই। অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 বাজে, মানে অনেকটা দেরি হয়ে যাওয়া, বুঝতেই পারছো। চালগুলোতে না খুব পাউডার টাইপের দেওয়া থাকে, ভীষণ পাউডার দেওয়া থাকে। দেখো চালগুলোতে যত করি ধুই তত দেখো সাদা সাদা বেরাচ্ছে, তত সাদা সাদা বেরাচ্ছে। চলো চালটা ভালো করে ধুয়ে নিই, তারপর আবার আসছি। চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, চাল ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি হাঁড়িতে জল দিয়েই আমি গিয়েছিলাম চালটা ধুতে। তো মনে হয় জলটা গরম হয়ে, তা চলো দেখি তাও গরম হয়েছে নাকি। দেখো জলটা গরম হয়ে গেছে। তো চলো এবার চালটা আমি দিয়ে দিই।
দেখো চাল দেওয়া হয়ে গেছে, এবার একটু হাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিই, কারণ স্টিলের তো বুঝতেই পারছো, একটু নেড়ে দিলে কি হয় জানো তো, আর লেগে যায় না নিচটা। এই একবার এরমভাবে নেড়ে দিলাম, ব্যাস এবার আর লাগবে না, আর নাড়তে হবে না। তো চলো ভাতটা হতে থাক ততক্ষণ, আর আমি এটা একটু কমিয়ে দিয়ে যাই, এটা অনেকটাই বাড়ানো আছে। ব্যাস কমিয়ে দিয়ে গেলাম, এবার আস্তে আস্তে ভাতটা হবে। ওদিকে আমি গ্যাসে এবার মাছ রান্না করব। জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি, দেখো কি রোদ ছাদে, তাকানো যাচ্ছে না। আর আজকে দেখো আমি মাথায় গামছাটা দিয়ে আনিনি। তো এখন বাজে প্রায় 9:30 10টা। তো 9:30 কেন, সকাল 7টা থেকেই মোটামুটি রোদের তাপ বাড়তে থাকে। আর আমি প্রতিদিন দেখো তো একটা গামছা গায়ে দিয়ে আসি, তো আজকে ভুলে গেছি। যাই হোক, চলে এসেছি ছাদে তাড়াতাড়ি করে মেলতে, মানে রান্না রয়েছে, ওখানটা রান্না হয়নি, শুধু ভাত বসিয়েছি, তোমরা তো দেখলে আমি ভাত বসিয়ে এসেছি। তো এখন পুরো রান্না রয়েছে, তাড়াতাড়ি করে আমি ভাবলাম দুটো নাইটি, বেশিক্ষণ লাগবে না, কত সময় আর লাগবে, মেলে দিয়েই চলে আসবো। কিন্তু এসে দেখছি ছাদে প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে ছাদ দিয়ে বেরিয়ে যাই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইটা দেখতে পাচ্ছ গরমও হয়ে গেছে। তো মাছের মাথাটা আগে ভেজে নিই, তেলটা বেশি থাকে তো। আর দেখো আমার না মাছ ভাজতে খুব ভয় লাগে, যেন তাড়াতাড়ি করে ঢেকে দিই, দেখবো মাছ ভাজতে বসলে আগে ঢেকে দিই, ওই কি ছেটে এত তেল ছেটে না, এত ভয় লাগে। আর দেখো ওই যে হাঁড়ি উপর দিচ্ছি, দেখেছো কালকে কিন্তু আমি এগুলো বানিয়েছিলাম, কালকে তোমরা যারা যারা দেখেছিলে আমার ব্লগটা, তারা নিশ্চয়ই এটা দেখেছিলে, আমি বানিয়েছিলাম মেশিনে বসে। তো দেখেছো কত সুবিধা হয়, হাতে কিন্তু একটুও গরম লাগে না, আর ধরতেও সুবিধা হয়। তো আমি ওই জন্যই তোমাদেরকে বলছিলাম তোমরা এরকম বানিয়ে নিও, খুব সুবিধা হবে এটা করতে। ওই ন্যাকড়া মানে কাপড়ের টুকরো থেকে মনে হয় এটা বেশি ভালো, আর এটা তো মোটা না, জিন্সের প্যান্টটা তো মোটাই থাকে সাধারণত। তো দেখো হাঁড়িতে উপর দিতে কি সুবিধা হচ্ছে, আগে আমার ছিল পাতলা পাতলা টাইপের বানানো ছিল, তো ওটা দিয়ে ধরতে খুব অসুবিধা হতো, এতটাই পাতলা ছিল। তো ভাবলাম এবার মোটা জিনিস, মোটা কিছু দিয়ে বানাবো। তো এই মোটা কিছু দিয়ে বানালাম। আর দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে দিলাম। আর ওদিকে তো তোমরা দেখলে আমি মাছ ভাজা বসিয়েছি, মাছটা বসিয়ে একটি সিমে দিয়ে রেখেছি, খুব আস্তে আস্তেই হচ্ছে ওটা। আর এদিকে ভাতটা আমি উপর দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। তো চলো ভাতটা উপর দিয়ে নিই, তারপরে আবার ওইদিকে মাছটা দেখতে হবে। মাছে আলু দিয়ে মাছ রান্না করব, তেমন কিছু করব না, যেরকম করে আলু জিরে বাটা আদা বাটা দিয়ে ওরকমই মাছ রান্নাটা করব, তেমন কিছু দেবো না মাছে। দেখো হাঁড়িটা না ভরে গেছে, চলো একটু পাল্টে নিই ওটা, ওইটা চসম্যানটা না ভরে গেছিলো ফ্যানে, তো একটু ফেলে নিলাম, মানে একটু জল দেওয়া বেশি হয়ে গেছিলো হাঁড়িতে। তো চলো এবার মাছটা করি। তো দেখো আলুটা কষাচ্ছি মশলা দিয়ে, আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম আদা জিরা বাটা দিয়ে করবো, তেমন কিছু করব না, মাছের ঝোলটা প্লেন মাছের ঝোল করব, তো সেটাই করলাম। আর দেখো কালারটা কেমন হয়েছে। আর ওদিকে মাছ ভাজা এখন আমার কমপ্লিট হয়নি, ওদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে মাছের আলুটা আমি একটু কষিয়ে নিলাম। আর বাটির মধ্যে যে আদা বাটা জিরা বাটা ছিল, তার সাথে একটু জল মিশিয়ে দেখো বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। তো মোটামুটি কষানোটা হয়ে গেছে, এবার রান্নাটা করেই তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো দেখো মাছের ঝোলটা পুরো রেডি। আর দেখো মাছের মুড়োটা, মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ঝোলটা বেশি গাঢ় করিনি, পাতলা পাতলাই ঝোল রেখেছি। এবার চলো বাকি কাজ সারবো। এখনও বাসন মাজা রয়েছে, আমার বাসন মাজা কিন্তু কিছুই হয়নি, সবই পড়ে রয়েছে। আর তোমাদেরকে না আজকে আমি ওই পুজো দেওয়াটা আজকে আর শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমি সকালে পুজো দিতে পারিনি। তোমরা তো দেখেছো সকালে আজকে আমি বাল্য সেবাই দিয়েছি, সকালে পুজোটা দিইনি। আর এখন প্রায় বাজে 1টা বেজে গেছে। তো আমার এখন বাসন মাজাই হয়নি, এখনও রান্নাঘর পোছা বাকি আছে, ঘর পোছা বাকি আছে। তো আজকে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য আজকে আমার তোমাদের তেমন কিছু আমি দেখাতে পারলাম না, খুব কম করে আমি ভিডিওটা করলাম। আর পুজো দিতে গেলে তো অনেকটা সময় লাগে, তো অত কিছু দেখাতে গেলে না অনেকটা সময় চলে যাবে, সকালবেলা পুজোটা দিয়ে দিলে না অনেকটা সময় পাওয়া যায়। তো আজকে আমার এতটাই উঠতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আজকে তোমাদের ওই ফুল তোলাও দেখায়নি। তোমরা তো দেখেছো বলো, ফুল তোলাও তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো প্রতিদিন দেখাই, আর পাখির ডাকগুলো আমার শুনতে খুব ভালো লাগে, তোমাদেরকে তো বলি সকালবেলায় উঠলে পাখির ডাকগুলো শুনতে খুবই ভালো লাগে। তো যাই হোক চলো, অনেকগুলো বাসন নিয়েই বসেছি। আর রান্না করতে গেলে না টুকটুক করে অনেকগুলো বাসনই হয়ে যায়, মানে যত ভাবি কমের মধ্যে করবো আর হয় না। তো চলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই।
মিক্সিতে একটু করেছিলাম, আদা বাটা জিরে বাটা এগুলো সব করেছিলাম, তো বাটাবাটি করেছিলাম মিক্সিতে। শিলনোড়া সেরকমভাবে এখন ব্যবহার করা হয়ই না। করি পোস্ত টোস্ত বাটলে অবশ্যই করি, অল্প পোস্ত বাটলে তখন তো আর মিক্সিতে হয় না, তখন আমার ওই শিলনোড়াতেই করতে হয়। তো চলো, বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই বাসনগুলো। আবার 1টা বাজলেই তো আবার প্রায় জলের স্পিড কমে যাচ্ছে আস্তে আস্তে, তখন অসুবিধা হয়ে যায়, ধুতে খুবই অসুবিধা হয়ে যায়। তো যতটা জল থাকার মধ্যে করা যায় ততটাই ভালো আর কি, না তো আমার আবার ওই ড্রামের জলগুলো খরচ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো করে নিই। আজকে আবার ওই ঝিক ঠিকগুলো নামিয়েছি, কারণ একটুখানি তেল তেল লেগে গেছিলো গ্যাসের ঝিকগুলোতে। মাছ টাছ করলে একটু তেল ঠেল ছিটকায় তো, হ্যাঁ, আর আমি করতে গেলে একটু বেশিই ছিটকায়, যদিও বেশিই ছেটে তেল, একটু ভয়ও পাই আমি, মাছ ভাজতে গেলে এতটা ফাটে না, তেল ছিটে ছিটে আসে শুধু, তো আমার ভয়ই লাগা ছেটে বেশি। তো চলো একবারে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। তো দেখো আজকে ভাত নিয়ে নিয়েছি, মেয়ের আর আমার দুজনের ভাত নিয়ে নিয়েছি, আর ওদিকে মাছের ঝোল, আর এদিকে দেখো আম কেটে নিয়েছি। আমগুলো এনে রেখেছিল, অনেক দিন হয়ে গেছিলো কিন্তু খাওয়া হয়নি। তো চলো, দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো একবারে সন্ধ্যাবেলাটাই দেখালাম। আজকে আর বিকালে কিন্তু জল দেওয়া তোমাদেরকে দেখালাম না, গাছে যে আমি জল দিতাম সেটাও তোমাদেরকে দেখানো আজকে হলো না। সন্ধ্যা দিয়ে দেখো, সন্ধ্যা অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। গোপালকেও শয়ন দিয়ে দিলাম। তো গোপাল তোমাদেরকে সবাইকে শুভরাত্রি বলছে, আর সবাইকে বলছে তোমরা সব সময় সুস্থ থাকো, ভালো থাকো। তো যা, চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার বিকালে টিফিন নিয়ে চলে আসলাম। তো বিকালের টিফিন আজকে চাউমিন। চলো তাহলে চাউমিনটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো আম দিয়ে ভাত নিয়ে নিয়েছি, আজকে আমি রাতে আম দিয়ে ভাত খাবো। আর ওদিকে সবাই হচ্ছে কি মাছ ভাত খাচ্ছে, ওই দেখো। আমার আর রাত্রে মাছ ভাত আমি খাই না, মাছটা আমি রাতে পছন্দ করি না, তাই রাতে আর মাছ নিলাম না। আমি আমি আম দিয়ে ভাত দিয়ে খাবো। তো চলো খেয়ে নিই। তো দেখো এখন রাত্রি 11টা 25 বাজে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সব কিছু কমপ্লিট, বিছনা করাও হয়ে গেছে। চলো একবার বিছনাটা দেখিয়ে দিই। তো দেখো বিছনা করা হয়ে গেছে, আর সকালবেলায় যেই চাদরটা পাতা থাকে সেই চাদরে তো আমরা শুই না, চাদর একটা পেতে নিই। তো আমারও চুল ঠুল বাঁধা হয়ে গেছে। তো চলো এবার শুতে যাব। তো দেখো আমি পুরো রেডি, চুল বেঁধে দুপাশে যেরকম চুল বাঁধি সেরকম চুল বেঁধে রেডি আজকে আমি। তো শুভরাত্রি, তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, আর আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে।